মেগাস্টার সাকিব খানের বরবাদের ঝড় এখনও চলছে এবং চাই এই ঝড় যেন না থামে। তবে মেগাস্টার সাকিব খান আরেকটা ঝড় নিয়ে আসছে, এটা হচ্ছে তাণ্ডব। ঈদুল আজহাতে রিলিজ করছে সাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডব। সিনেমাটা ডিরেক্ট করছে রায়ান রাফি, যে ডিরেক্টর সাকিব খানের সাথে তুফান বানিয়েছিল। তুফান তুফান তুলে দিয়েছিল বক্স অফিসে। অল টাইম ব্লকবাস্টার সিনেমা হচ্ছে তুফান। সিনেমাটা জাস্ট অন্য লেভেলের রেকর্ড তৈরি করে দিয়েছিল। বাংলাদেশের প্রিভিয়াস যত রেকর্ড ছিল সব ব্রেক করে দিয়েছিল। এবং ডিরেক্টর রায়ান রাফি আমার খুব পছন্দের একজন ডিরেক্টর, এবং সে জানে মাস কমার্শিয়াল সিনেমা কেমনভাবে বানাতে হয়, কেমনভাবে হিরোকে প্রেজেন্ট করতে হয়। তো তাণ্ডবের যে ফার্স্ট লুক পোস্টারটা এসেছিল সেটা জাস্ট কিলার ছিল, পুরো চুমু লুক ছিল বস। কি সাকিব খানের লুক, ব্যাপক। তো এই সিনেমার থেকে অনেকগুলো নাম উঠে আসছে যে সিনেমার নায়িকা কে হবে। রিসেন্ট টাইমে সোশ্যাল মিডিয়া ফেসবুক খুললে দেখছি নানা রকম নাম। কখনো শোনা যাচ্ছে সাবিলা নূর, মানে সাবিলা নূরকে আবার শোনা যাচ্ছে নাকি একদিন শ্যুটিং করেছে তারপর তাকে বাদ দিয়ে দিয়েছে। এটা আদৌ সত্যি কিনা জানি না, নাকি ফেক। তারপর শোনা যাচ্ছে নিদ্রা নেহা বলে একটি মেয়ে, বাংলাদেশেরই একটা অ্যাক্টার আর কি। তারপর জয়া হাসানের নামও কিছুদিন আগে শোনা যাচ্ছিল। প্রথমে শোনা যাচ্ছিল রুক্মিণী মৈত্রর নাম। তো এতগুলো নাম শোনা যাচ্ছে, তারপরে রিসেন্ট টাইমে নাম উঠে আসছে কোয়েল মল্লিক। তো আমার মনে হয় কোয়েল মল্লিককে নিয়ে কিন্তু প্রচুর লেখালেখি হচ্ছে, প্রত্যেকটা পেজে নানারকম রিভিউয়াররা দেখছি এটা নিয়ে কথাবার্তা বলছে। দেখো, কোয়েল মল্লিক সাকিব খান এই জুটিটা একদমই পসিবল না। আমার যেটা মনে হয় এটা 100% ফেক খবর। কারণ কোয়েল মল্লিক রিসেন্ট টাইমে সিনেমা করছে না, সিনেমা জগৎ থেকে অনেকটাই দূরে আছে, ফ্যামিলি নিয়ে ব্যস্ত বলতে পারো। তো কোয়েল মল্লিক এবং যে টাইপের সিনেমাও করছে, বছরে তার সিনেমা আসে না, যদিও আসে খুবই আর্ট ফিল্ম করছে, মানে মাস কমার্শিয়াল সিনেমার থেকে সে অনেকটাই দূরে চলে গেছে। এবং সাকিব খান কোয়েল মল্লিক এই জুটিটা কিন্তু প্রথমবার, এবং কোথাও যেন আমার মনে হচ্ছে বেখাপ্পা লাগবে দেখতে। কোয়েল মল্লিকের দেখো বয়স হয়ে গেছে, তার চোখে মুখে একটা বয়সের ছাপ। কিন্তু সাকিব খান, এটা তার কেরিয়ারের 2.0 ভার্সন চলছে বলা যায়। তার কেরিয়ারে এখন বেস্ট টাইম চলছে, সে যে সিনেমা করছে সেটাই অল টাইম ব্লকবাস্টার, নাহলে সুপারহিট। এবং সাকিব খানকে দেখতেও কত সুন্দর, কত সুদর্শন, কত চেহারার মধ্যে একটা চার্ম আছে, একটা ব্যাপার আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোয়েল মল্লিক একদমই বেখাপ্পা লাগবে, এই জুটিটা ফিট হবে না। এবং এই জুটিটা হবেও না। কোয়েল মল্লিক এখন সিনেমা করছে না, তার সিনেমা দেখবে আসে না, এখন করে না সিনেমা। কোথাও কি এই যে রিউমারগুলো ছড়াচ্ছে বড় বড় পেজ থেকেই তো এগুলো ছড়ায়, তো এগুলো একদমই ফেক। এই বিষয়টা বিশেষ করে একদমই ফেক, কোয়েল মল্লিক এবং সাকিব খানের তাণ্ডব সিনেমায় থাকাটা। যাই হোক, মেকার্সরা এখন কি প্ল্যানিং করছে সেটা তো আমরা জানি না। তারা অফিসিয়ালি না ঘোষণা করা পর্যন্ত আমরা এখন কিছু বলতে পারছি না তাণ্ডব সিনেমাতে কে হিরোইন থাকতে চলেছে সাকিব খানের অপোজিটে। দেখা যাক রায়ান রফি কাকে হিরোইনের জন্য পছন্দ করে রেখেছে। সাকিব খানের তুফান সিনেমাতে যেরকম মিমি চক্রবর্তী ছিল, তার সাথে নাবিলা ছিল। দেখা যাক তাণ্ডব সিনেমাতে কে হিরোইনের চরিত্রে থাকে, রায় রফিক কাকে প্ল্যানিং করেছে সেটাই দেখার। তো তোমাদের মতে কে থাকলে ভালো হয় সেটা অবশ্যই জানিও। চললাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস। টেক কেয়ার।